টাকায় বাংলাদেশি টাকায় ৫-৬ টাকা জি খাইছেন। সবজির উপরে চামড়াটা কিন্তু এরকম একদম পোড়া পোড়া থাকে। চলে আসছে আমাদের হালুয়া। তো সস্তায় সব কিছু পাওয়া যায়, এজন্য মানুষ কিন্তু খায়ও প্রচুর এইগুলো। এটা হচ্ছে পুরি, একটু বড় সাইজের আর কি। যতটা মশলাদার মনে হয় না, খেতেও কিন্তু তত বেশি টেস্টি। একটা বিফ বটি, এটার দাম হচ্ছে চিকেন টিক্কা চেস্ট। তোগুলো চাপাতি যেরকম বারবিকিউ আকারে পাওয়া যায়, আমাদের এখানে বারবিকিউ আকারে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছি করাচির হোসেনাবাদ ফুড স্ট্রিটে। আর এই যে আমার পেছনেই রয়েছে ফুড স্ট্রিটের অসংখ্য দোকানপাট। আমরা এই ফুড স্ট্রিট ঘুরে ঘুরে বিভিন্ন খাবার ট্রাই করব, আর কোন খাবারটা খাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন হোসেনাবাদ ফুড স্ট্রিটের খাবার দাবার। ফুড স্ট্রিটের শুরুতেই আমি দেখাই, এখানে দেখেন কি সুন্দর মশলাদার পান রয়েছে, মিষ্টি পানের দোকান। আর এটা কিন্তু একটা ফেমাস দোকান, কত শত আইটেম, মশলার কত আইটেম। এই যে এদিকে বেকারি আইটেম থেকে শুরু করে সব কিছু আছে এখানে। পারফেক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। রাস্তার দুপাশেই এরকম অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, ফাস্টফুড রেস্টুরেন্ট। আমরা আজকে কি ট্রাই করব হোসেনাবাদ এই ফুড স্ট্রিটে? বারবিকিউ ট্রাই করব, বিফ বটি। হ্যাঁ চলেন, কোথায় পাওয়া যায় চলেন। যে এখানে রয়েছে করাচি আইসক্রিম, আল মক্কা আইসক্রিম। আল মক্কা করাচির এটা আরেকটা ব্রাঞ্চ। রাস্তার দুপাশেই দেখেন এই যে এরকম জুস বার থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাবার দাবারের দোকান। আমরা এই মুহূর্তে হোসেনাবাদ ফুড স্ট্রিটের কুরেশি বারবিকিউয়ের রেস্টুরেন্টে আছি। এখান থেকে আমরা নিব হচ্ছে বিফ বটি। সব মজাদার খাবার আর বিফ আইটেমের, বিশেষ করে এই যে বটি যেগুলো আছে এগুলো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। ये हलवा किस चीज़ के साथ खाए? इसके साथ खाए? আচ্ছা, 200 रुपये का पाओ। ওকে, এখানে কিন্তু শুধু বারবিকিউই নাই, এখানে দেখেন এই যে লোভনীয় হালুয়াও আছে। আমরা হালুয়াও টেস্ট করব। এখানেই তৈরি হচ্ছে বারবিকিউ। মালাই বটি, এটা হচ্ছে চিকেন মালাই বটি। আর এটা হচ্ছে রেশমি কাবাব। বারবিকিউ আইটেমের বিভিন্ন খাবারের দাম। চিকেন টিক্কা চেস্ট 430, চিকেন টিক্কা লেগ 400, চিকেন বিহারি টিক্কা চেস্ট 430। এরকম এই যে অসংখ্য দেখেন খাবার মেনুতে লিস্ট করা আছে। বিফ বিহারি বটি, বিফ শিক কাবাব 450, বিফ গোলা কাবাব 450, বিফ ধাগা কাবাব 450। এখানে বিভিন্ন রোল আইটেমও আছে, যে যেটা খেতে পছন্দ করেন সে সেটা অর্ডার করতে পারেন। আমরা অর্ডার করছি হচ্ছে একটা বিফ বটি, এটার দাম হচ্ছে 550 রুপি। আর এটা হচ্ছে চিকেন টিক্কা চেস্ট, চেস্টের দাম কত? 450। এটা হচ্ছে 450। আর সেই সাথে নিচে হচ্ছে আমরা এই যে এতগুলো চাপাতি, আর সাথে দিয়েছে হচ্ছে সালাদ হিসাবে পেঁয়াজ। আর এটা হচ্ছে চাটনি, এটা মিক্সিং চাটনি আর কি। আর এর সাথে আমাদের আরও খাবার আসবে হচ্ছে হালুয়া, এখানকার হালুয়া। এই তো চলে আসছে আমাদের হালুয়া। আর এটা হচ্ছে পুরি পরোটা, মানে এটা হচ্ছে পুরি, একটু বড় সাইজের আর কি। আর সেই সাথে এই যে এখানকার মিষ্টি হালুয়া। জানি না এখানকার হালুয়াটা কেমন হবে, তবে এই হালুয়াটা সবচেয়ে বেস্ট হালুয়া খাইছিলাম হচ্ছে জাফর হালুয়া লাহোরে। এটা কেমন হবে আমরা খেয়ে জানাচ্ছি আপনাদেরকে। আর এখানকার পাকিস্তানি লোকাল নেক্সট কোলা। এই হচ্ছে আজকে আমাদের ফুড স্ট্রিটের খাবারের শুরু। আরও অনেক কিছু ট্রাই করব। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন। তাহলে চলুন এখানের খাবারগুলো টেস্ট করা যাক।
লাহোরে যেটা খাইছি না ওইটার সাথে খয়া ছিল, এত মজাদার ভাই। আর ওইখানে পুরি খাইছি দুই ধরনের, একটা হচ্ছে আপনার আটা দিয়ে বানানো, আটা দিয়ে পুরি বানানো। এটা আলাদা একটা ফ্লেভার যুক্ত করছে। আর কালারটা দেখেন, জোস একটা কালার। আর এখানকার হালুয়াগুলো খাইয়ে মজা কেন, মানে অতিমাত্রায় মিষ্টি না, একটা পরিমিত মাত্রায় মিষ্টি থাকে, যার ফলে খেতে অনেক ভালো লাগে। এবার এখানকার ফেমাস বিফ বটি যেটা আছে এটা একটু খেয়ে দেখি কেমন। বিফ বটিটাও বেশ মজাদার। একটু চাটনি নিয়ে নেই। ফাটাফাটি। তবে আমার কাছে এটা চাপাতি দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। এবার একটু চিকেন টিক্কা খেয়ে দেখাই আপনাদের। এটা কি পুরোপুরি হয়েছে? बिहारी टिक्का, চিকেন বিহারি টিক্কা। এটা কি বিহারি বটি? औरंगी टाउन एक जगह এটি পাওয়া যায়, কচুরি দিয়ে দেয়। তবে আমি মানে চিকেন আমি খাই কিন্তু মনের বিরুদ্ধে খাই আর কি। চিকেন আমার কাছে খুব বেশি ভালো লাগে না, তারপরেও খাই। ভালো আছে বিহারি বটি, বিহারি টিক্কা হিসাবে যেটা মানে টেস্ট হয়তো বা এরকম হয় আমি জানি না ঠিক। আমার কাছে অন্য টিক্কা যেটা খাইছি আপনার এমনি চিকেন টিক্কা নর্মাল যেটা রেগুলার যেটা ওইটা আমার কাছে ভালো লাগছে এটার থেকে। এখান থেকে খেয়ে দিয়ে আবার চলে যাব অন্য একটা এরিয়ায়। আমরা এক জায়গায় খাওয়া দাওয়া শেষ করে আরও একটা জায়গায় আসলাম। এখানে হচ্ছে আমরা অল্প টাকার মধ্যে করাচিতে কি কি পাওয়া যায় সেগুলোই টেস্ট করব। দেখি এখানে কি তৈরি করতেছে। আসসালামু আলাইকুম। क्या भाई ठीक ठाक? मैं भी ठीक ठाक। ये क्या है भाई? कलीजी। एक सीख कितना है? 40 रुपए। 40? আচ্ছা ভাই তো বাংলায় কথা বলতেছে, আপনি বাঙালি? আরে বাহ। এই যে এখানে এই যে আরেকটা ছোট্ট বন্ধু আছে, নাম কি আপনার? রেহান। এই যে আমাদের রেহান ভাই। এই যে এত এত শিক দেখছেন না, একটা শিকের দাম হচ্ছে মাত্র 25 রুপি। 25 রুপি হলে বাংলা টাকার 10 টাকা, মানে 10 টাকায় 4 পিস আপনারা হচ্ছে ধুমচি পেয়ে যাবেন। আর এই ধুমচিটা কি জানেন? মুরগির পেছনের অংশ, যেটা অনেকে খায় অনেকে পছন্দ করে না। এই যে 4 পিস মাত্র বাংলা টাকায় 10 টাকায় আপনি মুরগির বিভিন্ন পার্ট খেতে পারতেছেন। এটা তো অনেক বড় একটা ব্যাপার। আর এখানে পাকিস্তানে এটা অনেক বেশি বিক্রি হয়। যে কোনো শহরে পাকিস্তানে আপনি করাচি যান, যেখানেই যান আপনি এই ধুমচি পাবেন। সেই সাথে হচ্ছে আরও গিলা কলিজা এগুলোও কিন্তু পাওয়া যায়। গিলা কলিজা সম্ভবত 40। আচ্ছা উইংস এক পিস কত? মানে এক শিক আর কি। এই যে দুইটা উইংস একদম দেখেন ফুল উইংস 180 রুপি বাংলা টাকায়। এইটা হচ্ছে শুধুমাত্র 80 টাকা আর কি, শুধু 80 টাকা এরকম দুইটা উইংস পাবেন। একটা শিকের দাম হচ্ছে 180 রুপি। আর এইটা হচ্ছে গর্দান, মানে গলা গলার থাকে না, এটা দেখেন কত বড় গলা। এটা হচ্ছে 40 রুপি। 40 রুপি মানে বাংলা টাকা 17-18 টাকা। এইটা হচ্ছে বনলেস, শুধুমাত্র সলিড মাংস যেটা ওইটা। এটা হচ্ছে মালাই বটি। মালাই বটি এক পিস কত? 100 টাকা।
এক শিক 100 টাকা মালাই বটি যেটা। বাংলাদেশি 40 টাকা, 40 টাকায় পাওয়া যাচ্ছে এরকম একদম বনলেস মালাই বটি। আরও অনেক খাবার আছে। এটা হচ্ছে চামড়া, এটাও খায় এখানে এভাবে ফ্রাই করে চামড়াও বিক্রি করে, বারবিকিউ, চামড়ার বারবিকিউ। এটা কত করে? এটাও 25 টাকা, মানে 25 রুপি আর কি, 25 টাকা না, 25 রুপি 10 টাকা। প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা তিল আর হচ্ছে কলিজা, এগুলা 40। দেখেন 4 পিস, মানে 10 রুপি করে এক পিসের দাম। 10 রুপিতে পাকিস্তানে কিছুই পাওয়া যায় না, সেখানে আপনি মুরগির বিভিন্ন পার্ট পাচ্ছেন। আর সস্তাও কিন্তু অনেক, এটা ওই যে 17-18 টাকা হয় আর কি। এই যে এটা দেখেন, এটা হচ্ছে পাখনার এই যে একদম উপরের যে ছোট্ট অংশ থাকে না, মানে উপরের যে অংশটা অনেকে ফেলে দেয় সেই অংশটা আর কি। এখানে কোনো কিছুই ফালানি নাই, কারণ এইগুলা সিরিয়াল ধরে। এই যে এখন মাত্র সন্ধ্যা, এর জন্য লোকজন নাই, পুরা হোটেল একদম ভরপুর থাকে। এখনও দেখেন কত কত মানুষ খাওয়া দাওয়া করতেছে। আর এত চাপ সৃষ্টি হয়, সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, রাত 2টা-3টা পর্যন্ত এটা চলে। পুরা করাচি শহরে এরকমই চলে। আর এই যে এগুলার মূল কারিগর হচ্ছে এই যে আমাদের সাদিক ভাই, আর এই যে রেহান, আর একটা আছে হচ্ছে আব্দুল সামাদ, আর সাথে আছে এই যে মেইন হচ্ছে আব্দুল কাদের ভাই, মানে সেই চালায়। আর এই পুরো রেস্টুরেন্টের মালিক হচ্ছে এই যে চাচাই মিজান আঙ্কেল, মানে এই যে কাদের ভাই, তারপরে সাদিক, মানে তাদের হচ্ছে বাবা। তো ওনারই এই দোকান। আমি মাঝে মধ্যে এসে এখানে খাই। তবে আমি প্রথমে পাকিস্তানে আসার পরে এই যে যেটা ধুমচি, এটা টেস্ট করছিলাম এই দোকানে। এরপরে আমি ইসলামাবাদে গিয়েও খাইছি, লাহোরে গিয়েও খাইছি। ভালোই লাগে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাওয়া যায়, ভালোই আছে, টেস্ট ভালো। আমি আপনাদেরকে খেয়েও জানাবো। এই যে খাবার তৈরি করা হচ্ছে, মানে প্রস্তুত করে করে, এই যে একটা শিকে হচ্ছে 4 পিস করে, মানে যে কোনো আইটেমই একটা শিকে 4 পিস করেই থাকে। এটা বাংলাদেশে 5 টাকায় পড়ে। এটা কত করে বিক্রি হয়? এখানে তো 15 টাকা বিক্রি হয়। এখানে এই যে দেখেন গিলা বিক্রি হয় 15 টাকায়, বাংলাদেশি টাকায় 5-6 টাকা। এত সস্তায় সব কিছু পাওয়া যায়, এর জন্য মানুষ কিন্তু খায়ও প্রচুর এইগুলা, গিলা, কলিজা, সব কিছু। যে আঙ্কেল প্রস্তুত করতেছে হচ্ছে ধুমচি। আমি এখানে প্রত্যেকটাই এক একটা করে অর্ডার করছি। যে একটা পাখনা নিছি, এরপরে হচ্ছে এই দুইটা হচ্ছে ধুমচি, কলিজা, এটা দিল, একটা করে নিছি। আমি এখন সবগুলাই টেস্ট করব, দেখি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কতটা মজা। প্রথমেই হচ্ছে ধুমচি যেটা, সেটা টেস্ট করব। এত গরম, অনেক গরম। দেখে যতটা মশলাদার মনে হয় না, খেতেও কিন্তু তত বেশি টেস্টি। আর উপরে হচ্ছে আবার এক্সট্রা মশলা ইউজ করা আছে, আপনার লবণ আর ঝাল মিশ্রিত। আর এটা সম্ভবত চামড়া, একটা চামড়া খেয়ে দেখি। মোটামুটি ক্লিনই মনে হয়, চামড়ার সাথে কোনো এই যে লোম টোম কিছু নাই। চামড়াটা আরও বেশি ভালো লাগতেছে। ওই যারা হচ্ছে সাজ্জি খাইছেন, সাজ্জির উপরে চামড়াটা কিন্তু এরকম একদম পোড়া পোড়া থাকে। পাকিস্তান আসার পরে উদ্ভট অনেক খাবার খেলাম, বিশেষ করে এই যে এই টাইপের খাবারগুলো। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো বিক্রি হয় না। এইটা কোনো জায়গায়, মানে যেটা হোটেলে বা যেখানে মুরগি কাটিং করে, ওইখান থেকে এইটা বিক্রি হয়, এটা মানুষ বাড়িতে কিনে নিয়ে যায়। এবার এগুলো কিন্তু এখানে যেরকম বারবিকিউ আকারে পাওয়া যায়, আমাদের এখানে বারবিকিউ আকারে পাওয়া যায় না। এবার হচ্ছে একটা পাখনা খেয়ে দেখতেছি। পাখনাটা আমার কাছে আরও বেশি মজা লাগতেছে, কারণ হচ্ছে এটার সাথে একটু হাড়যুক্ত আছে। আমি আবার হাড় খেতে পছন্দ করি। এগুলোর মধ্যে কি কি মিক্স করো? এই যে এত কিছু কালার, হলুদ, মরিচ, আর কিছু আছে? मिर्ची, हल्दी, नमक, चाइनीज नमक, अदरक लहसुन पेस्ट,
আচ্ছা, মানে রান্নার জন্য যেই রকম মশলা লাগে এরকম সব মশলা দিয়ে মানে মেরিনেট করে। এই দেখেন এখানে মেরিনেট করতেছে, একদম আপনাদের লাইভ দেখাই। মেরিনেট করা মাংসগুলাই হচ্ছে শিকে সব গাইঠা দিতেছে 4 পিস 5 পিস এরকম করে, সেটাই আবার হচ্ছে এখানে ফ্রাই হচ্ছে, লাইভ ফ্রাই। দেখতে বা শুনতে সবচেয়ে বেশি খারাপ, এটা সবচেয়ে বেশি মজা। এটা হচ্ছে ধুমচি, এটা হচ্ছে আমরা বাংলায় বলি মুরগি পেছনের পাছা, মুরগির পাছা। আর এটা হচ্ছে 25 রুপি, বাংলা টাকায় 10 টাকা। এটা হচ্ছে 4-4টা পাখনা থাকে, এটা হচ্ছে 15 রুপি। 15 রুপি হলে 6-7 টাকা। কি আজব ব্যাপার বলেন, 6-7 টাকায় আপনি মুরগির পাখনা খেতে পারবেন, মানে যেই অংশই হোক, হালাল তো খাওয়া যাচ্ছে আর কি। এটা তো অনেকে ফালাই দেয়, অনেকে ফালাই দেয় না। আর এটা হচ্ছে দিল, এটাও কি 30 টাকা? আচ্ছা, এটা 20 টাকা। মানে সব কিছুর দাম খুবই কম। আর এই যে এইটাও হচ্ছে 15 টাকা, একদম তেল চুপচোপা, খেতেও বেশ মজাদার, ক্রিপসি। তবে আপনারা কিন্তু চাইলে এটা পরোটা, নান অথবা চাপাতি দিয়ে খেতে পারেন। আমি কিছুক্ষণ আগে যেহেতু খেয়ে আসছি, এর জন্য ব্যাস এগুলো এমনিই খাচ্ছি। মেনুজ আছে, আর এটা হচ্ছে রায়তা, বানানো রায়তা, আর আছে হচ্ছে পেঁয়াজ। তো এখন খেতে থাকি, কথা হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরে যাচ্ছি আমাদের এরিয়াতে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সেই সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।